হবে সেটা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনটা হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, এ কাইন্ড অফ পার্টস অফ স্পিচ। কি প্রিপজিশনটা কি? পার্টস অফ স্পিচ। এই প্রিপজিশনটাকে যদি আমরা ডিভাইড করি, আমরা যদি এর যে মানেটা আমরা যদি জানতে চাই তাহলে কিভাবে জানবো? দেখো, প্রি কথার অর্থ কি? প্রি প্রি মানে আগে, মানে পূর্বে, তাই তো? প্রি মানে পূর্বে, কোথায়? পূর্বে। আর পজিশন, POSITION, পজিশন। পজিশন মানে কি? আমরা বলি না টেক ইউর পজিশন, বলি? তাহলে পূর্বে অবস্থান, কার পূর্বে অবস্থান? কিসের পূর্বে অবস্থান? তাই তো আমরা বললাম প্রিপজিশন শব্দটা ব্যবহার করতে হয়। সেই প্রিপজিশন শব্দটা ব্যবহার করতে হয়, সেইটাকে আমরা দুটো ভাগে ভাগ যখন করলাম, কি দাঁড়ালো? পূর্বে অবস্থান। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। তাহলে কার পূর্বে অবস্থান এইটাই জানতে হবে। কার পূর্বে আমরা বসাবো, ইউজ করব কার পূর্বে? সেটা হলো নাউন বা প্রোনাউন। নাউন বা প্রোনাউন। চলো তাহলে কি দাঁড়ালো? নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে বা আগে বসবে একটা প্রিপজিশন। বসে কি করবে? বসে একটা সম্পর্ক তৈরি করবে, রিলেশন তৈরি করবে। কিসের রিলেশন তৈরি করবে? ওই বাক্যের, ওই সেন্টেন্সের বাকি যে অংশগুলো থাকবে সেই অংশগুলোর বা বাকি শব্দগুলোর সাথে একটা সম্পর্ক তৈরি করবে। সেইটাকে আমরা কি বলবো? প্রিপজিশন। তাহলে একটা সেন্টেন্সকে আমরা এক্সটেনশন করতে গেলে, বাড়াতে গেলে, একটা সেন্টেন্সকে আমরা বড় করতে গেলে আমাদের যদি প্রিপজিশনের ব্যবহার করতে হয়, প্রিপজিশনের ব্যবহার করতে হয়। তাহলে কোথায় বসলো প্রিপজিশন? নাউন এন্ড প্রোনাউনের ঠিক আগে, তাই তো? চলো তাহলে এইবারে আমি একটা জাস্ট এক্সাম্পল দিই, তারপরে শর্টকাটে কিভাবে তোমরা প্রিপজিশনটার ব্যবহার করবে সেটা আমি তোমাদের শেখাবো ছকের মাধ্যমে। কি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে দিই এখানে। ধরো মনে করো I am a student, একটা শব্দ, একটা লাইন লিখলাম। এখানে কিন্তু I am a student, এখানে কোনো প্রিপজিশন নেই। কিন্তু যদি বলি I am a student মানে কি? আমি একজন ছাত্র। আর এইটাকে যদি বলি আমি সুন্দরবন আল হিকমা মিশনের একজন ছাত্র, এইটা আমি একজন ছাত্র। আর আমি যদি এইটাকে লিখি আমি সুন্দরবন, কি? সুন্দরবন আল হিকমা মিশনের ছাত্র, এইটাকে যদি আমরা ট্রান্সলেট করি ইংরেজিতে তাহলে কি করব? এই যে I am a student মানে কি? আমি একজন ছাত্র, এটা তো তোমাদের কাছে পরিষ্কার। তাহলে এই সুন্দরবন আল হিকমা মিশন, এই মিশনের এইটা জুড়লো, এর ব্যবহার হয় অফ, এর ব্যবহার হয় অফ। তাহলে দেখো শর্ট, দেখো এই অফ লিখলাম, এর পরের যে শব্দটা সেইটা আগে লিখতে হয় অফের সময়। মানে এর বা এর পরের শব্দটা যেটা কি? স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট, তাহলে কি লিখবো? স্টুডেন্ট হলো। তাহলে কি দাঁড়ালো? স্টুডেন্ট। আর এই অফের পরে তোমার স্কুলের নাম, মানে অফের পরে যেটা তুমি বললে, যেটা তোমার এর আগে যে শব্দটা আছে সেটা অফের পরে যাবে। তাহলে কি হলো? এখানে সুন্দরবন আল হিকমা মিশন হলো। এইবারে প্রথমে বাকি থেকে গেল না? বাকি তাহলে কি থাকলো? I am এটা বাকি থেকে গেল, আমি একজন, এইটা বাকি থেকে গেল। দেখো I am, তাহলে সেন্টেন্সটা বানাতে কত ইজি হলো, ইজিলি হলো। এই জন্য আমি এটা তোমাদের আজকে যেটা শেখাতে যাচ্ছি বা শেখাবো, এই প্রিপজিশনের যে ব্যবহার সেইটা কিভাবে আমরা ব্যবহার করব একদম শর্টকাট মেথডে। মেন জিনিসে আমরা যাচ্ছি। দেখো একটা বৃত্ত আঁকবো আমরা। কি আঁকবো? একটা বৃত্ত। বৃত্ত মানে কি? সার্কেল, তাই তো? ইংরেজিতে যদি আমরা বলি তাহলে একটা গোল আঁকবো, তাই তো? এরকম একটা আমরা
গোলাকৃতি একটা জিনিস আমরা তৈরি করলাম, তাই তো? এই যে গোল জিনিসটা আমরা তৈরি করলাম, এইটাকে তোমরা ভাবো এ কাইন্ড অফ থিংস, একটা জিনিস মানে একটা, মনে করো এটা একটা নাউন। এই জিনিসটাকে তোমরা ভাবো একটা নাউন, তাহলে এর আগে আর পরে কোথায় কি প্রিপোজিশন বসবে সেইটাকে আমি তোমাদের কিন্তু শেখাবো। এখানে কিন্তু 100% সব আসবে না, যেগুলো আসবে সেগুলো এখানে শেখাবো, আরো একটা ছক শেখাবো, তারপরে অল্প কিছু 20% বাকি থাকবে, সেটা আমি ফের আবার আলাদা করে শেখাবো। ক্লিয়ার কথা তোমাদের প্রত্যেকের? চলো তাহলে ফার্স্ট দেখো, আমি এখানে একটা দাগ কাটলাম, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, আমি এখানে একটা দাগ কাটলাম, দাগ কেটে এর উপর লিখছি 1। কি লিখলাম? 1। তার মানে আমি কি বোঝাতে চাইলাম এখানে? এই জিনিসটা আমি তোমাদেরকে বোঝাতে চাইলাম যে কোন বস্তুর উপরে থাকলে 1 বসে, তাই তো? উপরে থাকলে 1 বসে। কি উপরে থাকলে? এখানে দেখো 1টা একদম এই বস্তুটার সাথে স্পর্শ করে আছে, তাই না রেখাটা আমার? তাহলে কি দাঁড়ালো? স্পর্শ করে থাকতে হবে, তবে হবে 1। এক্সাম্পল দিই, কেমন এক্সাম্পল? ধরো মনে করো এটা কি আমার হাত, তো দ্য পেন, এটা পেন, দ্য পেন ইজ অন মাই হ্যান্ড, দ্য পেন ইজ অন মাই হ্যান্ড। কলমটা আমার হাতের উপরে স্পর্শ করে আছে, তাই হলো 1। কথাটা বোঝাতে পারলাম? দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। কথা বোঝা গেল? ক্লিয়ার কথা? এইবারে আমি আরেকটু উপরে যাই, আরেকটু উপরে গেলাম, এখানে কি লিখছি? ওভার, আর কি লিখলাম? অ্যাবাভ। 1 মানে উপরে, ওভার মানে উপরে, অ্যাবাভ মানে উপরে। তাহলে কোথায় কোনটা আমরা ব্যবহার করব? এবার একটু কনফিউশন তৈরি হলো না? এই কনফিউশনটা আমি ক্লিয়ার করবো এবারে। ওভার মানে উপরে, অ্যাবাভ মানে উপরে। ক্লিয়ার? ওভার কোথায় ব্যবহার হয়? যখন আমি একটা তীর দিলাম, মোশন, মোশন মানে গতি, মোশন মানে গতি। কোনো কিছু যখন গতি বোঝাবে তখন সেখানে ওভার বসবে, গতি বোঝালে কি বসবে? ওভার। আর যদি স্থির থাকে, যদি কোনো জিনিস স্থির থাকে তাহলে সেক্ষেত্রে কি বসবে? অ্যাবাভ। ক্লিয়ার কথা? কি? অ্যাবাভ। তাহলে একটা এক্সাম্পল দিই, আমাদের মাথার উপরে কি এটা? ছাদ। মাথার উপরে ছাদ, তাহলে এইটাকে যদি আমি লিখি, ছাদ ইংরেজি কি? রুফ। দ্য রুফ ইজ ড্যাশ আওয়ার হেড। আনাস বলে এখানে কি বসবে তাহলে? অ্যাবাভ। The roof is above our head, তাই তো? এইবারে যদি আমি একটু অন্য জিনিস উদাহরণ দিই, the bird was flying dash our head। এটা কি হবে তাহলে? ভেরি গুড। তাহলে দ্য রুফ ইজ, যখন বললাম স্থির জিনিসটা বললাম, রূপ নড়াচড়া করতে পারে না, মোশন নেই ওর, কোনো গতি নেই কোনো ওর, তাহলে সেটা আমরা কি করলাম? অ্যাবাভ করলাম। দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড। কথা বোঝা গেল? দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড। ক্লিয়ার কথা? তাহলে যদি বলি দ্য বার্ড ওয়াজ ফ্লাইং ওভার আওয়ার হেড, উড়ে চলে গেল। দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার আওয়ার হেড। কথা বোঝা গেল? তখন মাথার উপর দিয়ে গতি বুঝিয়ে দিল, মোশন বুঝিয়ে দিল। এটা ক্লিয়ার? এই তিনটে। তাহলে আমরা 1 কোথায় বসাবো, ওভার কোথায় বসাবো, অ্যাবভ কোথায় বসাবো? ক্লিয়ার? এইবার দেখো এই নিচে আমরা যখন আসি আন্ডার, তোমরা যেহেতু একটু নিচু ক্লাস তাই আমি বেশি শব্দ দেবো না এখানে। আন্ডার মানে নিচে, তাই তো? কি? The ball is under the table. The ball is under the table. বলটা টেবিলের নিচে। কথা বোঝা গেল? My leg is under the table. Under the table. তাহলে আমার বলটা টেবিলের নিচে, পাটাও টেবিলের নিচে। আবার যদি বলি the cat is under the table, তাহলে ক্লিয়ার? উপর আর নিচটা পরিষ্কার একদম। এইবার যদি এইরকম পাশে বসায় তখন বসে বিসাইড। কি বসে? বিসাইড। তখন কি বসে? বিসাইড। বিসাইড মানে পাশে। কেমন করে পাশে বসছে বলি?
আওয়ার স্কুল বিসাইড দ্য রোড, আমাদের স্কুলটা রাস্তার পাশে, আমাদের স্কুলটা রাস্তার পাশে, তাহলে সেক্ষেত্রে হয়ে গেল বিসাইড। ক্লিয়ার কথা? আওয়ার স্কুল ইজ বিসাইড বাসন্তী হাইওয়ে। ক্লিয়ার? আরেকটু যদি আরেকটু বড় করে বলতে চাই, আওয়ার সুন্দরবন আল হিকমা মিশন বিসাইড বাসন্তী হাইওয়ে, বা বিসাইড আটরবা কি বাজার, আটরবা কি বাজার। ক্লিয়ার কথা? চলো এইবারে যদি এইটাকে উপরে বোঝায় তাহলে কি বসে? কি বসে? উপরে বোঝালে আপ, স্ট্যান্ড আপ বলি না, আর নিচে বললে কি হয়? ডাউন, তাই তো? ডাউন, ডাউন কি আনার? নিচে। তাহলে আপ হলে উপরে, ডাউন হলে নিচে। কথা ক্লিয়ার? এইবারে দেখো, যদি এরকম বাইরে বোঝায় কি হলো? আউট। বাইরে বোঝালে আউট, তাই তো? অনেক সময় বলা হয় আউট অফ। একটা উদাহরণ দিই, হ্যাঁ, কি আই কে আই, একটু অন্যভাবে যদি তোমরা ভাবো যে আই না, তুমি অন্য জিনিস সবসময় নিজের দিয়ে না বলে অন্য জিনিস বলো। ধরো মনে করো দা স্টুডেন্ট, the student went out of the class, ছাত্রছাত্রী বা ছাত্ররা বা ছাত্রীটি কি হলো? ক্লাসের বাইরে চলে গেল, ক্লাসের বাইরে চলে গেল, তাই তো? আউট। হ্যাঁ, আবার একটা উদাহরণ দিই, the ball is out of the ground, খেলা করি, গ্রাউন্ড মানে মাঠ, খেলা করি, তাহলে কি? the ball is out of the ground, গ্রাউন্ড, বলটি মাঠের বাইরে চলে গেল। তাহলে এখানে কি হলো? এইটা এবার তোমরা মনে করো মাঠ, এই বস্তুটাকে মনে করো মাঠ, মাঠ একটা নাউন, তাহলে এটা তখন কি হলো? আউট হয়ে গেল। ক্লিয়ার? এইবারে আউট হলো এটা, এটা হলো আউট। এবারে যদি ইন হয় মানে ভিতরে, মধ্যে, ভিতরে মধ্যে, তাহলে কি হলো? মধ্যে বোঝালে এইটা মনে করো একটা বস্তু, সেই মধ্যে ধর বললাম দ্য টিচার ইজ ইন দ্য ক্লাস রুম, দ্য টিচার ইজ ইন দ্য ক্লাসরুম, শিক্ষক ক্লাসরুমের মধ্যে হলো। তাহলে এটা হলো ইন। আর যদি বলি আমি যদি আবার এখান থেকে চলে যাই, আমি ধরি মনে করো এখান থেকে ক্লাসরুমের বাইরে চলে আসলাম, বাইরে চলে আসলাম, তাহলে কি হলো? দ্য টিচার ইজ আউট অফ দ্য ক্লাস। তাহলে ইন আর আউট ক্লিয়ার হলো। তা আমি আবার এই যে প্রবেশ করলাম, এটা হলো ইন। আবার এইখানে আর একটা জিনিস শিখে নিতে হবে তোমাদের এর মধ্যে, কি? ইন টু। আমি দেখো এর সাথে মিলিয়ে লিখলাম, তাই না? এই বস্তুটার সাথে এইটাকে এখন তোমরা ক্লাসরুম ভাবো, তাহলে কি হলো? ইন টু, ইন টুটা আবার কি? তাই তো? এই ইনটু মানে ভিতরে প্রবেশ করা বা মধ্যে। তাহলে ওই যে আমি আসলাম, দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাস, শিক্ষক ক্লাসের মধ্যে প্রবেশ করেছিল। এই ইনটুটা হলো গতি বোঝালো। কি বোঝালো? গতি বোঝালো। এই ইনটুটা, ইনটু যখন হলো তখন গতি। আর আমি যে ক্লাসের মধ্যে এসে দাঁড়িয়ে গেলাম, আই অ্যাম ইন দ্য ক্লাসরুম, আই অ্যাম ইন দ্য ক্লাসরুম, আমি ক্লাসরুমের মধ্যে। যদি বলি আই এন্টার্ড, তখন আমি কিন্তু আমি প্রবেশ করলাম, আই এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, আই এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম। ক্লিয়ার কথা? আমি যে প্রবেশ করছিলাম সেই জন্য গতি ছিল বলে সেখানে কি ব্যবহার হলো? ইন টু। পরিষ্কার? তাহলে এই যে কটা আমি এখন বোঝালাম, এ কটা ক্লিয়ার? হ্যাঁ, এইবারে এখানে আরেকটা জিনিস বোঝাবো। এইরকম করে মনে করো এই একটা বস্তুর মধ্যে দিয়ে এপার ওপার করে চলে যাচ্ছে, এপার ওপার করে চলে গেল, তাই তো? এখানে ব্যবহার হয় থ্রু বা অ্যাক্রস, থ্রু বা অ্যাক্রস। কি থ্রু? তোমরা জানো
পড়েছো বিভিন্ন ধরনের গল্প, এই দুই বন্ধুর একটা গল্প পড়েছো না, জঙ্গলের মধ্যে দিয়ে যায়, মধ্য দিয়ে যায়। তাহলে টু ফ্রেন্ডস ওয়েন্ট থ্রু দা ফরেস্ট বা জঙ্গল, তাই তো? তাহলে দুই বন্ধু জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে, ওইটা বুক চিরে যাওয়া মানে জঙ্গলটাকে অতিক্রম করে গেল। তাহলে ওই জঙ্গলের মধ্য দিয়ে যখন গেল তখন হয়ে গেল থ্রু। ওখানে গিয়ে স্টে হলো না, স্টে হলে তখন ইন। আই এম ইন দা ক্লাসরুম, আই এম ইন দা জঙ্গল বা আই এম ইন দা ফরেস্ট, কথা ক্লিয়ার? কিন্তু যখন ওইটা দিয়ে চলে যাচ্ছে তখন হয়ে গেল থ্রু। আর যখন আমি ওখান থেকে এন্টার করলাম, যখন প্রবেশ করলাম তখন হয়ে গেল ইনটু। ইনটু, কথা বোঝা গেল? হ্যাঁ, তাহলে এই যে কটা জিনিস আমি বোঝালাম সেই কটা জিনিস তোমাদের ক্লিয়ার? হ্যাঁ, এরপরে আরো একটা ছক আছে, সেটা দিয়ে আরো কিছু জিনিস আমি বুঝিয়ে দেবো। এক্সেপশনাল যেগুলো আছে সেইগুলো আমি তোমাদেরকে আবার লিখিয়ে সুন্দর করে শিখিয়ে দেবো যে কিভাবে হাউ টু ইউজ প্রিপোজিশনস, প্রিপোজিশন গুলো আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমি কিন্তু তোমাদেরকে আস্তে আস্তে আর একটা ক্লাস করলে তোমাদের টোটালটাই কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই ছকটা তোমাদেরকে তুলে নিতে হবে, আর এই ছকটা কি করতে হবে, খাতায় বারবার অভ্যাস করতে হবে, সেন্টেন্স দিয়ে বাক্য দিয়ে ব্যবহার করতে হবে। এই ওয়ার্ডগুলো তোমাদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বইয়ে কি করে তোমাদের কাজে লাগবে, কি করে তোমাদের ব্যবহার হলো সেই ব্যবহারগুলো তোমাদের দেখতে হবে। এইটা কিন্তু আজ একটা ক্লাস করলে তোমাদের টোটালটাই কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই ছকটা তোমাদেরকে তুলে নিতে হবে, আর এই ছকটা কি করতে হবে, খাতায় বারবার অভ্যাস করতে হবে, সেন্টেন্স দিয়ে বাক্য দিয়ে ব্যবহার করতে হবে। এই ওয়ার্ডগুলো তোমাদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বইয়ে কি করে তোমাদের কাজে লাগবে, কি করে তোমাদের ব্যবহার হলো সেই ব্যবহারগুলো তোমাদের দেখতে হবে। এইটা কিন্তু আজীবনভর লাগবে। তোমরা এখন স্টুডেন্ট, এখন লাগছে, এরপরে যখন তোমরা প্রফেশনালি যাবে